বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান বলে ভিক্ষা চাইতে পারবো না। সিনেমা এমন হবে, এমনভাবে তৈরি করব যাতে মানুষ বাধ্য হয় বাংলা সিনেমার পাশে দাঁড়াতে। ঠিক এই কথাটি বলেছিল অঙ্কুশ তার মির্জা সিনেমার প্রমোশনে বা প্রচার করতে এসে। সেই কথাটা কি রাখতে পারলো, বা সেই কথাটা কি আদৌ পূরণ হলো? মানুষ কি আদৌ মির্জার পাশে দাঁড়ালো, বাংলা সিনেমার পাশে দাঁড়ালো? সেটি নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো দেখতে থাকুন এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, যখন মানুষের আশা আকাশচুম্বী থাকে না, বা আকাশ পর্যন্ত থাকে, সে যদি হঠাৎ করে দুম করে নিচে এসে পড়ে, তার স্বপ্ন ভেঙে যায়, তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগে। তো মির্জা সিনেমাটিকে নিয়ে আমার সেই রকমই কিন্তু প্রত্যাশা ছিল, সেই রকম আকাঙ্ক্ষা ছিল। এবং আপনারা যদি আমার চ্যানেলটি দেখেন তো দেখতে পাবেন যে মির্জা সিনেমাকে নিয়ে কতগুলো ভিডিও বানিয়েছি। এবং অঙ্কুশ বারাসাত হোক বা মধ্যমগ্রাম হোক, যেখানেই আসুক না কেন সেখানে গিয়ে কিন্তু আমি ভিডিও করেছি, এবং তার প্রচার করতে আসার বা প্রমোশনের ভিডিওগুলো কিন্তু আমি করে রেখেছি। তো সেইখানে দাঁড়িয়ে আমি কিন্তু খুব মন থেকে চেয়েছিলাম যে মির্জা সিনেমাটি হিট হোক এবং সুপার ডুপার ব্লকবাস্টার হোক। কারণ বাংলা সিনেমা জগতে মির্জার মতো সিনেমা বা এই ধরনের অ্যাকশন মুভি হোক বা কমার্শিয়াল সিনেমা হোক, অবশ্যই কিন্তু এই ধরনের মুভি সুপার ডুপার হিট হওয়ার প্রয়োজন আছে, ব্লকবাস্টার হিট হওয়ার প্রয়োজন আছে। কারণ এর মাধ্যমেই কিন্তু বাংলা কমার্শিয়াল জগৎ এগোবে। কিন্তু কি হলো, আদৌ কি সেই জায়গাটা ধরে রাখতে পারলো? সেই জায়গাটা কি পূরণ হলো? প্রত্যাশাটা কি পূরণ হলো? যদি সত্যি কথা বলি, না, মির্জা কিন্তু সেই রকম আশা পূরণ করতে পারলো না, বা সেই রকম প্রত্যাশা পূরণ করতে পারলো না। দেখুন, অনেকে কিন্তু সিনেমা হলে না গিয়ে সিনেমাটি না দেখে কিন্তু রিভিউ করতে বসে যায়। আমি কিন্তু সিনেমা হলে গেছি, যেহেতু আমার বাড়ি বারাসাত, তো বারাসাতের লালি সিনেমা হলে গেছিলাম আমরা সিনেমাটি দেখতে। তো সেখানে আমি কয়েকজনের কাছে জানতে চাই যে সিনেমাটি কেমন লাগলো। কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে, সবকিছু মিলিয়ে। তো আজ মির্জা সিনেমাটি রিলিজ করেছে অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন অভিনীত মির্জা সিনেমাটি রিলিজ করেছে আমাদের বারাসাত লালি সিনেমা হলে এসেছিল সিনেমাটি। তো সিনেমাটি দেখতে চলে গেছিলাম। তো সিনেমাটি কেমন হয়েছে সেটি জেনে নেবো। আমাদের বসিরহাট থেকে দুজন বন্ধু এসেছে, তাদের কাছ থেকে জেনে নেব। এই যে চলে এসছে বসিরহাট থেকে, তুমি এত কষ্ট করে বসিরহাট থেকে এসছো এই মির্জা সিনেমাটি দেখার জন্য। অঙ্কুশের সিনেমাটি কেমন লাগলো? খুবই ভালো লাগলো, আর বেটা করি আরেকবার দেখতে ইচ্ছে করছে, তোমরাও দেখো, ভালো লাগবে। আচ্ছা, এই সিনেমাটি 10-এর মধ্যে কত পাবে? 10-এর মধ্যে হয়তো খুব জোরে হলে 8% পাবে। 8% পাবে? 10-এ 8 পাবে, তাই তো? 10-এ 8 পাবে। সিনেমাটি মোটামুটি ভালো হয়েছে, ভালো হয়েছে মোটামুটি। ঠিক আছে, যাই হোক, সিনেমাটি ভালো হয়েছে বলছে। তো যারা যারা দেখোনি এখনো মির্জা সিনেমাটি দেখো দেখো। তো আমাদের সঙ্গে এই ভাইটি এসছে বসিরহাট থেকে। তো কেমন লেগেছে সিনেমাটি একটু বলো। না, যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি। আচ্ছা, মানে সিনেমাটি তুমি মানে আশা করেছিলাম অনেক ভালো হবে আর কি, তাই তো? মানে যেভাবে প্রমোশন হয়েছে, সিনেমাটি যেভাবে মানে আর কি প্রচার করা হয়েছে। আমাদের বারাসাত কলেজে এসে অঙ্কুশ আর ঐন্দ্রিলা এসে যেভাবে প্রচার করেছিল, যে আমরা ভেবেছিলাম খুবই সুন্দর হবে বইটা, অতটাও ভালো লাগেনি। দেখুন, ব্যাপারটা হলো অঙ্কুশ কিন্তু এখন শুধুমাত্র একজন নায়ক নেই, সে কিন্তু একজন প্রডিউসার। সে যখন প্রডিউস করছে সিনেমা, অবশ্যই তার প্রথমে ধ্যান দেওয়া উচিত ছিল এই সিনেমাটির কাহিনী কেমন হবে, অর্থাৎ মির্জা সিনেমাটির কাহিনী কেমন হবে। যদি এই মির্জা সিনেমায় সব থেকে দুর্বল কোনো জায়গা থেকে থাকে, তাহলে হচ্ছে এই সিনেমাটির কাহিনী। দেখুন, কাহিনীর জন্য কিন্তু অনেক বড় বড় সুপারস্টারদের সিনেমা মার খেয়ে গেছে। শুধু অঙ্কুশনাথ দেব বলুন বা জিৎ বলুন, এমনকি হিন্দি সিনেমা থেকে শুরু করে তামিল সিনেমা যাই বলুন না কেন, অনেক বড় বড় সুপারস্টারদের সিনেমা, যেমন শাহরুখ খান, আমির খান, সালমান খান, এদেরও কিন্তু বহু সিনেমা আছে এরকম ফ্লপ খেয়ে গেছে। তারা কিন্তু টাকা ঢালেনি বা পরিশ্রম করেনি এমন কিন্তু নয়, তারা তাদের সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছে, কিন্তু তারপরে কিন্তু সিনেমা ফ্লপ গেছে এবং সুপার ফ্লপ গেছে। কারণ হচ্ছে সেই সিনেমার কাহিনীগুলো একদম ফালতু ছিল এবং সব থেকে বাজে ছিল। তো সেই রকমই কিন্তু এই সিনেমার কাহিনী কিন্তু একদম লো ক্লাসের, মানে একদম মানে এতটাই খারাপ কাহিনী যে সিনেমাটিকে সেইভাবে গড়ে তুলতে সাহায্য করেনি। এই কাহিনী সিনেমাটিকে পুরোপুরি ফ্লপের জায়গায় নিয়ে যাবে। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে এই সিনেমার দৈর্ঘ্য বা সময়। এই সিনেমাটি কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন সিনেমা, একটা থ্রিলার সিনেমা, তাহলে এত লম্বা কাহিনী কেন হবে, বা এতটা সময় নিয়ে কেন হবে সিনেমাটি? সিনেমা যদি বড় করতেই হয়, তাহলে কিন্তু তার মধ্যে সেই রকম এলিমেন্ট থাকতে হবে, সেই রকম ব্যাপার স্যাপার থাকতে হবে, সেই রকম কাহিনী থাকতে হবে, সেই রকম মানে, এবং প্রত্যেকটা সিনে যাতে দর্শক উৎফুল্ল হয় এরকম কিছু মানে ম্যাটেরিয়াল থাকতে হবে। সেই রকম লেভেলের কোনো কিছু কিন্তু এই সিনেমায় দিতে পারেনি, যেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দর্শক বারবার বোর ফিল করছে, এবং এই সিনেমাটি যে 2 ঘন্টা 45 মিনিট ধরে দেখবে সেই ধৈর্যটা কিন্তু হারিয়ে ফেলছে। তৃতীয় ব্যাপার হচ্ছে এই সিনেমায় যে থ্রিলিং জায়গাগুলো বা যেই রোমহর্ষক জায়গাগুলো, সেগুলো কিন্তু আলগা করে দেওয়া হয়েছে বা ছাড়া করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, কাউকে খুন করছে, খুন করা হয়ে গেল, এবার কাহিনীটা পরে দেখানো হচ্ছে, গল্পটা কেন তাকে খুন করছে এগুলি পরে দেখানো হচ্ছে। যে কারণে প্রত্যেকটি থ্রিলিং ব্যাপারগুলো যেহেতু এইভাবে দেখানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে যে বারবার একই রকম প্যাটার্ন কেন আসছে। চতুর্থ ব্যাপার হচ্ছে, আমরা যখন এই সিনেমাটি দেখছিলাম তখন কিন্তু বারবার মনে হচ্ছিল কেন জানি না যে ট্রেলারে ম্যাক্সিমাম জিনিসগুলো দেখানো হয়ে গেছে। যেহেতু ট্রেলারটি একটু বড় ছিল, 3 মিনিটের, প্রায় 3 মিনিটের বেশি সময় ধরে, তো সেখানে ম্যাক্সিমাম কিছু হয়তো দেখানো হয়ে গেছে যেগুলো সিনেমা দেখার সময় কিন্তু বারবার মনে হচ্ছিল। সেগুলো যদি একটু কাটছাট করে ট্রেলারটি বার করা হতো, তাহলে কিন্তু এই সিনেমা দেখার সময় এই ব্যাপারটা মনে আসতো না। পঞ্চম ব্যাপার হচ্ছে, এই সিনেমায় কিছু ইমোশন সিন দেখানোর চেষ্টা করা হয়েছে যেগুলো একদম ওয়ার্ক করেনি।
তো সব কিছু মিলে আমি অন্য কোনো কিছুর দোষ দেবো না, কারণ অঙ্কুশ কিন্তু তার সাধ্যমতো চেষ্টা করেছে। টাকা ঢালা থেকে শুরু করে তার প্রচেষ্টা, প্রচার, বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশন করা, সব কিছু কিন্তু মানে একদম মন খুলে করেছে এবং তার যথাসাধ্য চেষ্টা করেছে। শুধু অঙ্কুশ না, তার পুরো গোটা টিম। কিন্তু মির্জার ক্ষেত্রে সব থেকে ভরাডুবির কারণ যেটি এবং সব থেকে খারাপ যেটি, সেটি হচ্ছে এই সিনেমার কাহিনী। একদম মার খাইয়ে দিয়েছে বলতে পারেন এই সিনেমাটিকে। কাহিনী একেবারেই যে লিখেছে, সম্ভবত অর্ণব ভৌমিক লিখেছে এই সিনেমার কাহিনী। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই দুর্বল, এত দুর্বল কাহিনী যে লিখতে পারে সে, মানে আমার ধারণা ছিল না। এই সিনেমাটিকে মানে ফ্লপ খাইয়ে দেওয়ার জন্য তার কাহিনী একাই যথেষ্ট। এই যে এত কিছু বলছি, এই সিনেমার ইমোশন খাটেনি বা এত বড় লেন্থ হয়েছে, যাই বলুন না কেন, এই সিনেমাটির কাহিনীর জন্য। আমি অন্য কিছুকে দোষারোপ করবো না, কারণ সবাই মানে হার্ট অ্যান্ড সোল কষ্ট করেছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু সব থেকে দুর্বল জায়গা হচ্ছে এই সিনেমার কাহিনী। কাহিনীটি একদম মানে মার খাইয়ে দিয়েছে এই সিনেমাটিকে। অঙ্কুশ প্রডিউসার হওয়ার পর, নায়ক যখন ছিল সেটা ঠিক আছে, বাধ্য হয়ে অনেক রকম সিনেমা করেছে, কিন্তু নিজে প্রডিউসার হওয়ার পর এই ধরনের কাহিনী নিয়ে কিন্তু সিনেমা বানানো যায় না। এটি কিন্তু আগে সবার আগে বুঝতে হবে অঙ্কুশকে, যে এই ধরনের কাহিনী নিয়ে যদি সিনেমা করা হয় তো বড় বড় মহারথীরা ফ্লপ খেয়ে গেছে সিনেমায়। তো অঙ্কুশ তো সবে এখন নতুন সুপারস্টারের দিকে এগিয়ে যাওয়া নায়ক। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই অঙ্কুশকে মাথায় রাখতে হবে, বিশেষ করে যখন প্রডিউসার হয়েই গেছে। প্রথম সিনেমাটা নয় এরকম হলো ঠিক আছে, কিন্তু পরের যে কাহিনী নিয়ে সিনেমাগুলো করবে অবশ্যই ধ্যান রাখা উচিত সেই দিকে, যে কাহিনী কিন্তু সবার আগে। এবার যদি বলা হয় যে সিনেমা কি একেবারেই ফালতু হয়েছে, একেবারেই কি দেখতে যাওয়ার মতো না, একেবারেই কি খারাপ হয়েছে সিনেমা, জঘন্য, কিন্তু না, একেবারেই তা নয়। আপনারা কিন্তু একবার নিঃসন্দেহে দেখতে যেতে পারেন সিনেমা হলে, কারণ সিনেমাটি আপনারা যখন দেখতে যাবেন, সিনেমাটি যখন দেখবেন, এমন কিছু ব্যাপার লক্ষ্য করবেন যা দেখে আপনারা সত্যি মুগ্ধ হবেন এবং গর্ববোধ করবেন। এটি যে কাহিনীর জন্য বলছি তা নয়। প্রথম কথা হলো অঙ্কুশের ডেডিকেশন, অঙ্কুশের অ্যাকশন, অঙ্কুশের পারফরমেন্স, এমনকি যার কথা না বললে একেবারেই নয়, সে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কি অভিনয় দক্ষতা তার, কি অ্যাটিটিউড, কি মানে পারফরমেন্স, সত্যি অবাক করে দেওয়ার মতো। এই সিনেমা যদি কিছু মানে বিশেষ কিছু যদি থেকে থাকে এই সিনেমায় দেখার মতো, সেটি হচ্ছে কৌশিক গাঙ্গুলির অভিনয় এবং অঙ্কুশের অ্যাকশন। তার সাথে সাথে রয়েছে ঐন্দ্রিলাও কিন্তু তার যথাসাধ্য চেষ্টা করেছে এই সিনেমাটিকে সফল তৈরি করার জন্য, এবং সিনেমাটি যাতে সাকসেস হয় তার জন্য কিন্তু তারা সমস্ত কিছু ঢেলে দিয়েছে। কিন্তু এই সিনেমাটির কাহিনী আমি বারবার বলবো, এই সিনেমাটি যদি খারাপ হয়ে থাকে এবং ফ্লপ খেয়ে থাকে, শুধুমাত্র কাহিনীর জন্য খাবে। তবে অঙ্কুশের এই যে চেষ্টা বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানে পদক্ষেপ গ্রহণ করলো, সত্যি কথা বলতে এটা কিন্তু একদম পুরোপুরি অবাক করে দেওয়ার মতো। যে নতুন প্রডিউসার হিসাবে অঙ্কুশ পা রাখার পরেই এত টাকা ঢাললো সিনেমার জন্য, এত কিছু করলো, এত প্রমোশন থেকে শুরু করে মানে এত লড়াই, সত্যি তাকে কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ জানাতে হয়। বাংলা সিনেমার দর্শক যারা আছে তাদের পক্ষ থেকে অবশ্যই কিন্তু তাকে একটা স্যালুট জানাতে হয়, কারণ বাংলা সিনেমার জন্য তার এই যে প্রচেষ্টা এবং ভালোবাসা, তা কিন্তু সত্যি মানে মানুষকে, বাংলা সিনেমার দর্শককে কিন্তু গর্ববোধ করাবেই। জানি না এই মির্জা সিনেমাটি কতটা সাকসেস পাবে, তবে বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমার জগৎটা কিন্তু অনেকটাই আলোড়িত হলো এবং আলোকিত হলো। মিডিয়া যদি সাকসেস নাও পায়, সেইভাবে ব্যবসা নাও করতে পারে, তারপরেও কিন্তু এমন একটি জায়গা তৈরি হলো, তার জন্য কিন্তু আগামী কমার্শিয়াল জগৎটা কিন্তু অনেক এগিয়ে থাকলো। কারণ এরপরে দেব বা জিৎ যখন সিনেমা নিয়ে আসবে, খাদান হোক বা বুমেরাং হোক, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটি অনেক সহজ হয়ে গেল এবং সমান্তরাল হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করতে কিন্তু কমার্শিয়াল সিনেমাকে নিয়ে ফাইট করতে কিন্তু তাদের মানে পথটা অনেক মসৃণ হয়ে গেল। তো যাই হোক, অনেক অভিমান নিয়ে ভিডিওটি বানালাম, কারণ আমি নিজেও একজন অঙ্কুশের অনেক বড় ফ্যান। সেই জায়গায় মিডিয়া সেইভাবে দাগ কাটতে না পারার জন্য, বিশেষ করে আমার মনে এবং দর্শকের মনে সেইভাবে কতটা জানি না দাগ কাটবে, বিশেষ করে আমাকে সেই জায়গাটা ছুতে পারলো না, আমার মনকে সেইভাবে ছুতে পারলো না। কারণ মির্জাকে নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি, সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু মানে আমার যেহেতু মন ছুতে পারলো না, এই জন্য আমি এই ভিডিওটি বানালাম। আশা করবো আগামীতে অঙ্কুশ যেসব সিনেমা করবে, আশা করছি অবশ্যই মাথায় রাখবে যে কাহিনী যাতে ভালো হয় সিনেমার, এবং তার সাথে সাথে চাই আগামীতে যারাই সিনেমা করুক না কেন, কমার্শিয়াল সিনেমা করুক না কেন, তারা যেন সাকসেস পায় এবং ভালোভাবে সিনেমা করে, সিনেমাগুলি যেন ভালো হয়, এটাই আশা করবো। তো আর বেশি কিছু বলবো না, এটাই আমার বলার ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।